তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি, আসবে কখন? পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো
কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে ছুঁই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে ছুঁই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ ভাঙা এই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে ছুঁই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা
পাহাড় থেকে পাহাড়ে, নদীর পাড়ে পাড়ে, খুশির খবর হাওয়ার তালে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা, ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়, ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়া ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হয় রে প্রেমেতে কত ধান। ভালো লাগে তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে যা আনা কঠিন। I love you, I love you। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে জানা কঠিন। I love you, I love you। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাওয়া পাওয়া। এই পাগল করা নেশা লাগে ওর রূপ দেখে, আর পারি না তাই তো তোমায় বলছি দেখে। I love you, I love you। এই তোমায় আমি আগে বলিনি। ছিল মনে মুখে আনিনি। দুষ্টু আশা দুষ্টু ভাষা, উঠলো জেগে ভালো
ভালোবাসা দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা মাতাল করা ভালো লাগার জায়গা মরে চাইছে মন সদাই তোমার বারে বারে I love you I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি তোমায় আমি আগে বলিনি আর ছিল মনে মুখে আনিনি ও তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি কাছে এসো বলছি তোমার কানে কানে মুখে যা আনা কঠিন I love you I love you I love you I love you পরে দুরু দুরু নতুন জীবন শুরু হবে তা জানি না তোমার মনে আমি আমার মনে তুমি এ কথাটি কেন বোঝো না ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে প্রতিদিন ভালোবাসার হায় প্রতিদিন ভালোবাসার ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় হো la 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 la
থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। এত ভালোবাসা ছিল না তো আশা, পেয়েছি যাওয়ার বেশি তোমাদের জন্য। সুরে সুরে আজ হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, ভাই সব কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভাই কিন্তু অনেকটাই ভালো আছে।
আর তোমাদের ভাই কিন্তু ভালোই থাকবে। যদি ভালো না থাকে ভাই, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর নেক্সট ভিডিওর পর ভিডিও কিভাবে দেবে। কিন্তু আমার এই যে এই চ্যানেলটার কিন্তু রিচ ভাই ডাউন হয়ে গেছে। কেন হয়েছে সেটা হয়তো আমি একটু হলেও বুঝতে পারছি, কিন্তু তোমাদেরও অনেক বড় ভুল রয়েছে। তাই বলছি ভাই, সাপোর্ট করো ইয়ার। সাপোর্ট ছাড়া কিন্তু একটা চ্যানেলের রিচ কোনো দিন দাঁড়াবে না। তুমি চাও না তোমার এই ভাইটি একটু আগামী দিনে একটু ভালো কিছু করে একটু সাফল্য লাভ করুক, তুমি অবশ্যই চাও। আর আমিও কিন্তু অনেকটাই মোটিভেট হয়ে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু পোস্ট করি, যাতে পরবর্তী সময় যেন আমি খুব সহজেই তোমাকে এই সমস্ত ভিডিও দিয়ে আনন্দ উপভোগ করাতে পারি। আর অবশ্যই সেই সক্ষমতা হয়তো তোমরা আমাকে পরপর করে দিচ্ছ, সেটা কিন্তু মানে কোনো প্রবলেম নেই। কিন্তু আমার এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। কিন্তু ভাই আমি কোনো চ্যানেলকে সেকেন্ড আর ফার্স্ট বলে মনে করি না। সব সময় কিন্তু তোমাদের একদম বেস্ট টু বেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা বেস্ট থেকে বেস্ট ভিডিও পেতে পারো, সেই রকম কিন্তু ট্রাই করি। আর আমি তোমাদের যদি এই নতুন ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমাকে ভিডিওটি লাইক করে কমেন্ট করতে ভুলবে না। আর কমেন্টে অবশ্যই কিন্তু লিখে জানাবে যে কমেন্টের মধ্যে কোন কোন জিনিস বা কোন ভিডিওর মুড বা কোন গান, যে সমস্ত গান আমি তোমাদের জন্য ইউজ করেছি, কোন গান তোমার সবথেকে বেশি ভালো লেগেছে বা পছন্দের বলে মনে হয়েছে, সেই সমস্ত গান কিন্তু অবশ্যই তুমি আমার কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আমি আমার আমার একটা ফায়দা হবে কি, যে ওই সমস্ত গান নিয়ে আমি তোমাদের বেস্ট থেকে বেস্ট ভিডিও দিয়ে আমি উপহার দিতে পারবো, তোমাদের মনও জয় করতে পারার খুব সহজই হবে। আর আমরা এই যে ভিডিওটা করছিলাম, এই সময় এত বৃষ্টি এসেছিলো, হয়তো পরবর্তী সময় আমি দেখাবো যে এত পরিমাণে বৃষ্টি এসেছিলো না বলার মতো। এরকম বৃষ্টি আমি ভিডিও শ্যুট করছি, অথচ কিন্তু বৃষ্টির মধ্যে থেকেই, ভাবতে পারছো বন্ধু ভাই, এতটাই কষ্ট করছি তোমাদের জন্যে। তাই জন্যে বলি, তোমরা যতটা পারো ভাই তোমার এই ছোট্ট ভাইটিকে ভাই সাপোর্ট করো। দেখবে পরবর্তীকালে তোমার এই ছোট্ট ভাইটি তোমাদেরই জন্যে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত এবং অনেক সুন্দর সুন্দর মোটিভেট ভিডিও নিয়ে আসবে, যেটা দেখে তুমিও মোটিভেট হবে। হয়তো দেখা গেল তুমিও আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করতে লাগলে। আর কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু ভাই খুব একটা সহজ কাজ। যারা মনে করে যে ভিডিও বানিয়ে ভিডিও ছেড়ে দিলে এটা যে অনেকে সহজ কাজ মনে করে, কিন্তু এই কাজটা যারা করে তারা অবশ্যই কিন্তু বুঝতে পারে যে ভাই এই কাজের মধ্যে কতটা পরিশ্রম রয়েছে আর কতটা মোটিভেট হয়ে কাজ করতে হয়। ভাই অন্য কোনো কাজ কি বলো তো, কাজ করলাম, বেতন পেলাম, চলে এলাম, কিন্তু এই কাজটা যারাই করে তারাই অবশ্যই ভাবে কোনো ভাই ফায়দা ছাড়াই 2 থেকে 1.5 বছর আমি কন্টিনিউ কাজ করছি, এইরকম ভাই কেউ করবে না। অন্য কোনো কাজে কি করবে বলো তো, যে অন্য কোনো হয়তো কাজে গেছে, সেই কাজে তারা বসে 1-1.5 বছর এমনিই কাজ করছে, কোনো প্রবলেম নেই, এমনিই কাজ করছে। কেউ কি করবে? কেউ কোনো দিনই করবে না, আর এরকমও করতেও পারবে না। আর এই মোটিভেটেড তারাই হয় যারা হচ্ছে কি বলা যায়, মোটিভেটেড তারাই হয় যারা খুব কি বলবো তো, কি বলে তোমাদের বোঝাতে পারি, ওটাকে কি বলে ভাই, মোটিভেট তারাই হয় যারা ভাই বেকার, ঠিক আছে, বেকার কোনো কাজ ফাজ করে না, তারা কিন্তু অবশ্যই এই রকম মোটিভেট হয়। আর এই রকম মোটিভেট হয়ে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা বানায়, কারণ একজন বেকারি মানুষ কিন্তু ইউটিউবের লাইনে আসে আর ইউটিউবের নিয়ে এত কিছু স্বপ্ন ভাবে, একজন যাদের কোনো কাজ নেই ভাই, সমস্ত কিছু। আমিও ছিলাম ভাই, আমিও কি এক সময় ছিলাম, এখনও আছি, ছিলাম না, এখনও আছি, কোনো কাজকর্ম নেই ভাই, শুধু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা কি সেই আশা ভেঙে দেবে আমাদের? ভাঙবে না, আশা করি তোমরা সেই আশাটা আমাদের ভাঙবে না। তাই তোমাদের বলি, তোমার এই ছোট্ট ভাইটির পাশে অবশ্যই থেকে আছো এবং পরবর্তীকালে থাকবে, সেটা আমি জানি। কিন্তু তোমার এই ছোট্ট ভাইটির কিন্তু রেজাল্ট খুব জলদিই দরকার, কারণ হচ্ছে তোমার ছোট্ট ভাইয়ের ভবিষ্যৎ তো রয়েছে না। এইটা নিয়ে ভাই তোমার ছোট্ট ভাই ক্যারিয়ার ভাবছে, অবশ্যই বুঝতে পারছো যে আমি এইটাকে কোন লেভেলে নিয়ে আছি। তাই তোমাকে বলছি, অবশ্যই তোমরা যদি আমার ভিডিওটিকে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে লাইক করে কমেন্ট করতে, আর সেই সমস্ত স্পেশাল পার্সনের কাছে শেয়ার করতে ভুলবে না, যে তারা হতে পারে তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কিংবা কোনো একটা স্পেশাল পার্সন। সবার থাকে না যে সবার স্পেশাল পার্সন একটা থাকে, কিন্তু আমার নেই ভাই, তোমার ভাই নেই। তাহলে অবশ্যই এইরকম কিছু
মানে কথা বলবো, যেটা তোমাদের খুবই আনন্দ দেবে এবং পরবর্তীকালে আমাদের মতো ভিডিও যদি বানাতে চাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমি যতটা পারি মানে তোমার ভাই যতটা অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে কিন্তু তোমাদের এক এক করে ভিডিও বানিয়ে উপহার দেবে। আর সেই ভিডিও অনুযায়ী কিন্তু তুমি পরবর্তীকালে আমার মতোই হয়তো আমার সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েট করে আমার আগেই চলে গেলে এইরকমও কিছু হতে পারে। তাই বলছি যতটা পারি মোটিভেট হও, যতটা নিয়ে তোমার মোটিভেট মানে ভাই কোনো কাজের করার জন্য না জেদ লাগে আর মোটিভেট লাগে। আমি অন্য কিছু কাজ করি না, কিন্তু এই কাজে ভাই এতটাই পরিশ্রম রয়েছে, কিন্তু এই কাজই আমার করতে ভালো লাগে। তোমাদের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমার এটা কি ভালো লাগে। আর আমি এখন যে জায়গায় বসে তোমাদের জন্য ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা অবশ্যই সেই জায়গাটা তোমরা জানো না, সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে যে জায়গায় ভাই মানুষ হয়েছি, ছোটোবেলা থেকে যে স্কুলে পড়েছি, ছোটো থেকে বড়ো পর্যন্ত যেভাবে শিক্ষা নিয়েছি, আমার টিচারদের আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত টিচারদের যারা আমাকে ছোটোবেলা হাত ধরে ভাই লেখাপড়া শিখেছে। আর লেখাপড়া যদি না শিখতাম ভাই এখন পর্যন্ত হয়তো এইরকম আমি তোমাদের জন্য দিতাম না। হয়তো আমি যে লেভেলে কাজ করি গর্বের কথা না, আমি যেরকম মাইন্ড নিয়ে কাজ করি ভাই, আমার ক্লাসমেট এমন কেউ নেই, একজন ছিল অপূর্ব যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সে কিন্তু একটু ব্রিলিয়ান্ট ভাই, এইসব দিক থেকে ব্রিলিয়ান্ট। আর এছাড়া অন্যান্য এমন কিছু নেই যে 1 রোল ছিল, যে 3 রোল ছিল, 4 রোল ছিল, আমার ছিল 2 রোল। আর এরকম কোনো ব্রিলিয়ান্ট ছেলে নেই যে আমার লেভেলে ভাই কাজ করবে, মানে আমার লেভেলে বলতে কি ভাই গর্বের কথা না, আমি যেরকম ভিডিও বানাই সেই রকম ভিডিও নিয়ে কাজ করবে, ঠিক আছে, এই রকম কথা তোমাদের বলছি। আর তাদের ভাই অনেক ভালো, তারা কিন্তু অন্যান্য দিক থেকে ভাই তাদের করাই লাগবে না, তারা হচ্ছে 25-30 হাজার টাকা বেতনে ভাই কাজ করছে ভাই। আর তোমার বেকার ভাই আজকে 4-5 বছর শুধু তোমাদের জন্যই ভাই তাকিয়ে বসে আছে, তোমাদের জন্য এত পরিশ্রম করেই যাচ্ছে যাতে তোমাদের একটা ভালো রেজাল্ট এসে তোমার ভাই ক্যারিয়ারটা স্টার্ট করতে পারবে। হয়তো সেই দিনটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, বা তোমাদের সাপোর্ট যদি থাকে পরবর্তীকালে কিন্তু সেই জিনিসটা খুবই তাড়াতাড়ি থাকবে। এর থেকে বেস্ট কোয়ালিটির ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেবো। আর আমি যে এত পরিমাণে কষ্ট করছি এই ভিউজ মানে এই ভিডিওর ভিউজ যেন মিলিয়নে যায় ভাই, মিলিয়নে যদি দিতে পারো তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি অনেক গল্প করব, অনেক মোটিভেট করব। আর তোমাদের A to Z সেই দিনই ভাই স্টার্টিংয়ে এসে তোমাদের জন্যে এমন গল্প করবো, তো এমন টিপস শেয়ার করবো যাতে তুমিও আমার মতো মোটিভেট হয়ে যেন কাজ করতে পারো। ভাই কাজ করে যেন মোটিভ লাগে, মোটিভেট নয়। মোটিভেট তো ভাই তুমি একদিন হয়ে গেলে ব্যাস 2 দিনের মাথায় গায়েব, ঠিক আছে, মোটিভেটলেস হয়ে গেলে ব্যাস ইউটিউব ছেড়ে চলে গেলে। ভাই এরকম করলে হবে না, মোটিভ লাগে, মোটিভের সঙ্গে মোটিভেট লাগে। কারণ হচ্ছে মোটিভ যদি থাকে না তাহলে তুমি অবশ্যই কাজ করবে। আর যদি হয়তো কোনো সময় একটু বোরিং লাগছে তখন একটু মোটিভেট হতে হয়, আর তখনই কিন্তু তোমার কাজটা ছাড়বে না। আর যদি মোটিভেট হয়ে কাজ করো তাহলে ওই কাজটা কিন্তু লং টার্মের জন্য নয়, তাই না? তাই তোমাদের বলি খুব ভাই সিম্পলি কাজ করো। এমন অনেকে আছে না, তারা ভাই ইউটিউব চ্যানেলে স্টার্টই করেনি কিন্তু ইউটিউবে ভিডিও দেখছে, ভাই ভিডিও কীভাবে ভাইরাল করবো। তাদের ভাই মানে ভিডিও বানানোর সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, জ্ঞান বলতে তো দূরের কথা এই সমস্ত কিছু নেই, যারা খুব সহজেই ভিডিও বানাতে পারবে সেই সমস্ত। আর তোমাদের অবশ্যই বলছি আমাদের এখানে অনেক স্কুলের বাচ্চা মেয়ে আসছে, তাই একটু ভলিউমটা লাউড স্পিকার কমিয়ে দিলাম। আর তোমরা যদি এরকম প্ল্যানিং নিয়ে কাজ করতে থাকো তাহলে অবশ্যই কিন্তু কোনো দিন প্রবলেম হবে না। আর যতটা যদি প্রবলেম হয় না তোমাদের, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও, যে আমার ডেসক্রিপশানে অবশ্যই তোমরা ভিজিট করার যে কন্ট্যাক্ট লিস্ট না, অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলে ভিজিট করো, অবশ্যই সেই কন্ট্যাক্ট লিস্টে কন্ট্যাক্ট করো। তোমাদের A to Z আমি প্রবলেম সলভ করার চেষ্টা করবো। আর সেই প্রবলেম সলভ করার জন্য কিন্তু তোমার ভাই একটু হলেও অভিজ্ঞতা রয়েছে, কারণ তোমাদের চ্যানেলে যদি ইস্যু থাকে না তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানাতে বলবে না। তাই সেই অনুযায়ী কিন্তু আমি সেই ইস্যুগুলোকে ফিক্সড করব, তারপরে কিন্তু তোমাদের মানে তোমরা খুব সহজে ভাই গ্রো করতে পারবে। এই টিপসটা আমি তোমাদের, আর কনসিস্টেন্সি ম্যাটার করে। আর কনসিস্টেন্সি যদি তুমি কোনো রকম না রাখো না, মানে যখন পারো তখন আপলোড করছো, যখন পারো তখন ডিলিট করছো, মানে ভাই কনসিস্টেন্সি রাখতে হবে। কনসিস্টেন্সি মেন, মানে আমার এই চ্যানেলে ভিজিট রয়েছে যে কনসিস্টেন্সির জন্য না আমাকে একটা রিক্যাপ দিয়েছে, ওই রিক্যাপটা নেওয়ার জন্য কিন্তু অনেকটাই মানুষ ট্রাই করে, কিন্তু আমার কনসিস্টেন্সি দেওয়ার জন্য আমি হয়তো পোস্ট করেছি তোমাদের বা করিনি আমার মনে নেই, কিন্তু সেকেন্ড চ্যানেলে ভাই পোস্ট করেছি, আমি অনেকটাই পোস্ট করেছি। আর এই সময়টা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মনে হয় আসবে। আর ওই কন্ট্যাক্ট লিস্টে যদি রিক্যাপটা মানে চালু করে দাও না, তাহলে অবশ্যই কিন্তু তোমার রিক্যাপের সঙ্গে সঙ্গে অনেকটাই, আর মাইক বাজছে, ছাড়ো মাইকটাই বাজছে ভাই,
আর এই যে ফুলটা, এই ফুলটার নাম জানি না। আর তোমরা যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিং করে দেবে, যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি তোমরা খুব সহজেই দেখতে পারো এবং নতুন ভিউয়ার্স হয়ে আমাকে যেন পাশে থাকতে পারো, সাপোর্ট করতে পারো। তাই আর আমার এই মোবাইলটা না অনেক দিক থেকে ক্যাপচার করে নেয়, যার জন্য পরবর্তীকালে প্রবলেম আসতে পারে। তাই ভাই ক্যাপচার বন্ধ, যা পারিস কর। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, ভাই সব কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভাই কিন্তু অনেকটাই ভালো আছে। আর তোমাদের ভাই কিন্তু ভালোই থাকবে, যদি ভালো না থাকে ভাই তোমাদের জন্য এত সুন্দর সুন্দর নেক্সট ভিডিওর পর ভিডিও কিভাবে দেবে। কিন্তু আমার এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার কিন্তু রিচ ভাই ডাউন হয়ে গেছে। কেন হয়েছে সেটা হয়তো আমি একটু হলেও বুঝতে পারছি, কিন্তু তোমাদেরও অনেক অনেক বড় ভুল রয়েছে। তাই বলছি ভাই সাপোর্ট করো ইয়ার, সাপোর্ট ছাড়া কিন্তু একটা চ্যানেলের রিচ কোনো দিন দাঁড়াবে না। তুমি চাও না তোমার এই ভাইটি একটু আগামী দিনে একটু ভালো কিছু করে একটু সাফল্য লাভ করুক, তুমি অবশ্যই চাও। আর আমিও কিন্তু অনেকটাই মোটিভেট হয়ে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু পোস্ট করি, যাতে পরবর্তী সময় যেন আমি খুব সহজেই তোমাকে এই সমস্ত ভিডিও দিয়ে আনন্দ উপভোগ করাতে পারি। আর অবশ্যই সেই সক্ষমতা হয়তো তোমরা আমাকে পরপর করে দিচ্ছ, সেটা কিন্তু মানে কোনো প্রবলেম নেই। কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে, এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, কিন্তু ভাই আমি কোনো চ্যানেলকে সেকেন্ড আর ফার্স্ট বলে মনে করি না। সব সময় কিন্তু তোমাদের একদম বেস্ট টু বেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা বেস্ট থেকে বেস্ট ভিডিও পেতে পারো, সেই রকম কিন্তু ট্রাই করি। আর আমি তোমাদের যদি এই নতুন ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে ভিডিওটি লাইক করে কমেন্ট করতে ভুলবে না। আর কমেন্টে অবশ্যই কিন্তু লিখে জানাবে যে কমেন্টের মধ্যে কোন কোন জিনিস বা কোন ভিডিওর মুড বা কোন গান, যে সমস্ত গান আমি তোমাদের জন্য ইউজ করেছি, কোন গান তোমার সবথেকে বেশি ভালো লেগেছে বা পছন্দের বলে মনে হয়েছে, সেই সমস্ত গান কিন্তু অবশ্যই তুমি আমার কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আমি আমার সুযোগ আমার একটা ফায়দা হবে কি, যে ওই সমস্ত গান নিয়ে আমি তোমাদের বেস্ট থেকে বেস্ট ভিডিও দিয়ে আমি উপহার দিতে পারবো, তোমাদের মনও জয় করতে পারার খুব সহজই হবে। আর আমরা এই যে ভিডিওটা করছিলাম, এই সময় এত বৃষ্টি এসেছিলো, হয়তো পরবর্তী সময় আমি দেখাবো যে এত পরিমাণে বৃষ্টি এসেছিলো না, না বলার মতো। এরকম বৃষ্টি আমি ভিডিও শ্যুট করছি, অথচ কিন্তু বৃষ্টির মধ্যে থেকেই, ভাবতে পারছো বন্ধু ভাই এতটাই কষ্ট করছি তোমাদের জন্যে। তাই জন্যে বলি তোমরা যতটা পারো ভাই তোমার এই ছোট্ট ভাইটিকে ভাই সাপোর্ট করো, দেখবে পরবর্তীকালে তোমার এই ছোট্ট ভাইটি তোমাদেরই জন্যে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত এবং অনেক সুন্দর সুন্দর মোটিভেট ভিডিও নিয়ে আসবে, যেটা দেখে তুমিও মোটিভেট হবে। হয়তো দেখা গেল তুমিও আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করতে লাগলে। আর কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু ভাই খুব একটা সহজ কাজ, যারা মনে করে যে ভিডিও বানিয়ে ভিডিও ছেড়ে দিলে এটা যে অনেকে সহজ কাজ মনে করে, কিন্তু এই কাজটা যারা করে তারা অবশ্যই কিন্তু বুঝতে পারে যে ভাই এই কাজের মধ্যে কতটা পরিশ্রম রয়েছে আর কতটা মোটিভেট হয়ে কাজ করতে হয়। ভাই অন্য কোনো কাজ কী বলো তো, কাজ করলাম বেতন পেলাম চলে এলাম, কিন্তু এই কাজটা যারাই করে তারাই অবশ্যই ভাবে কোনো ভাই ফায়দা ছাড়াই 2 থেকে 1.5 বছর আমি কন্টিনিউ কাজ করছি, এইরকম ভাই কেউ করবে না। অন্য কোনো কাজে কি করবে বলো তো, যে অন্য কোনো হয়তো কাজে গেছে, সেই কাজে তারা বসে 1-1.5 বছর এমনিই কাজ করছে, কোনো প্রবলেম নেই, এমনিই কাজ করছে। কেউ কি করবে? কেউ কোনো দিনই করবে না, আর এরকমও করতেও পারবে না। আর এই মোটিভেটেড তারাই হয় যারা হচ্ছে কি বলা যায়, মোটিভেটেড তারাই হয় যারা খুব কি বলবো তো, কি বলে তোমাদের বোঝাতে পারি, ওটাকে কি বলে ভাই, মোটিভেট তারাই হয় যারা ভাই বেকার, ঠিক আছে, বেকার কোনো কাজ ফাজ করে না, তারা কিন্তু অবশ্যই এই রকম মোটিভেট হয়। আর এই রকম মোটিভেট হয়ে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা বানায়, কারণ একজন বেকারি মানুষ কিন্তু ইউটিউবের লাইনে আসে আর ইউটিউবের নিয়ে এত কিছু স্বপ্ন ভাবে, একজন যাদের কোনো কাজ নেই ভাই, সমস্ত কিছু। আমিও ছিলাম ভাই, আমিও কি এক সময় ছিলাম, এখনও আছি, ছিলাম না, এখনও আছি, কোনো কাজকর্ম নেই ভাই, শুধু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা কি সেই আশা ভেঙে দেবে আমাদের? ভাঙবে না, আশা করি তোমরা সেই আশাটা আমাদের ভাঙবে না। তাই তোমাদের বলি, তোমার এই ছোট্ট ভাইটির পাশে অবশ্যই থেকো,
থেকে এসেছো আছো এবং পরবর্তীকালে থাকবে সেটা আমি জানি, কিন্তু তোমার এই ছোট্ট ভাইটির কিন্তু রেজাল্ট খুব জলদিই দরকার। কারণ হচ্ছে তোমার ছোট্ট ভাইয়ের মানে ভবিষ্যৎ তো রয়েছে না, এইটা নিয়ে ভাই তোমার ছোট্ট ভাই ক্যারিয়ার ভাবছে। অবশ্যই বুঝতে পারছো যে আমি এইটাকে কোন লেভেলে নিয়ে আছি, তাই তোমাকে বলছি অবশ্যই তোমরা যদি আমার ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে লাইক করে কমেন্ট করতে, আর সেই সমস্ত স্পেশাল পার্সনের কাছে শেয়ার করতে ভুলবে না, যে তারা হতে পারে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিংবা কোনো এক স্পেশাল পার্সন। সবার থাকে না যে সবার স্পেশাল পার্সন একটা থাকে, কিন্তু আমার নেই ভাই তোমার ভাই নেই। তাহলে অবশ্যই এইরকম কিছু মানে কথা বলবো যেটা তোমাদের খুবই আনন্দ দেবে, এবং পরবর্তীকালে আমাদের মতো ভিডিও যদি বানাতে চাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তাহলে আমি যতটা পারি মানে তোমার ভাই যতটা অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে কিন্তু তোমাদের এক এক করে ভিডিও বানিয়ে উপহার দেবে, আর সেই ভিডিও অনুযায়ী কিন্তু তুমি পরবর্তীকালে আমার মতোই হয়তো আমার সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েট করে আমার আগেই চলে গেলে এইরকমও কিছু হতে পারে। তাই বলছি যতটা পারি মোটিভেট হও, যতটা নিয়ে তোমার মোটিভেট মানে ভাই কোনো কাজের করার জন্য না জেদ লাগে আর মোটিভেট লাগে। আমি অন্য কিছু কাজ করি না, কিন্তু এই কাজে ভাই এতটাই পরিশ্রম রয়েছে, কিন্তু এই কাজই আমার করতে ভালো লাগে। তোমাদের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমার এটা কি ভালো লাগে। আর আমি এখন যে জায়গায় বসে তোমাদের জন্য ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা অবশ্যই সেই জায়গাটা তোমরা জানো না, সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে যে জায়গায় ভাই মানুষ হয়েছি, ছোটোবেলা থেকে যে স্কুলে পড়েছি, ছোটো থেকে বড়ো পর্যন্ত যেভাবে শিক্ষা নিয়েছি, আমার টিচারদের আমি ধন্যবাদ জানাই, সেই সমস্ত টিচারদের যারা আমাকে ছোটোবেলা হাত ধরে ভাই লেখাপড়া শিখেছে। আর লেখাপড়া যদি না শিখতাম ভাই এখন পর্যন্ত হয়তো এইরকম আমি তোমাদের জন্য দিতাম না। হয়তো আমি যে লেভেলে কাজ করি গর্বের কথা না, আমি যেরকম মাইন্ড নিয়ে কাজ করি ভাই, আমার ক্লাসমেট এমন কেউ নেই, একজন ছিল অপূর্ব যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সে কিন্তু একটু ব্রিলিয়ান্ট ভাই, এইসব দিক থেকে ব্রিলিয়ান্ট। আর এছাড়া অন্যান্য এমন কিছু নেই যে 1 রোল ছিল, যে 3 রোল ছিল, 4 রোল ছিল, আমার ছিল 2 রোল। আর এরকম কোনো ব্রিলিয়ান্ট ছিল নেই যে আমার লেভেলে ভাই কাজ করবে, মানে আমার লেভেলে বলতে কি ভাই গর্বের কথা না, আমি যেরকম ভিডিও বানাই সেই রকম ভিডিও নিয়ে কাজ করবে, ঠিক আছে, এই রকম কথা তোমাদের বলছি। আর তাদের ভাই অনেক ভালো, তারা কিন্তু অন্যান্য দিক থেকে ভাই তাদের করাই লাগবে না, তারা হচ্ছে 25-30 হাজার টাকা বেতনে ভাই কাজ করছে ভাই। আর তোমার বেকার ভাই আজকে 4-5 বছর শুধু তোমাদের জন্যই ভাই তাকিয়ে বসে আছে, তোমাদের জন্য এত পরিশ্রম করেই যাচ্ছে যাতে তোমাদের একটা ভালো রেজাল্ট এসে তোমার ভাই ক্যারিয়ারটা স্টার্ট করতে পারবে। হয়তো সেই দিনটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, বা তোমাদের সাপোর্ট যদি থাকে পরবর্তীকালে কিন্তু সেই জিনিসটা খুবই তাড়াতাড়ি থাকবে। এর থেকে বেস্ট কোয়ালিটির ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেবো। আর আমি যে এত পরিমাণে কষ্ট করছি এই ভিউজ মানে এই ভিডিওর ভিউজ যেন মিলিয়নে যায় ভাই, মিলিয়নে যদি দিতে পারো তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি অনেক গল্প করব, অনেক মোটিভেট করব, আর তোমাদের A to Z সেই দিনই ভাই স্টার্টিংয়ে এসে তোমাদের জন্যে এমন গল্প করবো, তো এমন টিপস শেয়ার করবো যাতে তুমিও আমার মতো মোটিভেট হয়ে যেন কাজ করতে পারো। ভাই কাজ করে যেন মোটিভ লাগে, মোটিভেট নয়। মোটিভেট তো ভাই তুমি একদিন হয়ে গেলে ব্যাস 2 দিনের মাথায় গায়েব, ঠিক আছে, মোটিভেটলেস হয়ে গেলে ব্যাস ইউটিউব ছেড়ে চলে গেলে। ভাই এরকম করলে হবে না, মোটিভ লাগে, মোটিভের সঙ্গে মোটিভেট লাগে। কারণ হচ্ছে মোটিভ যদি থাকে না তাহলে তুমি অবশ্যই কাজ করবে। আর যদি হয়তো কোনো সময় একটু বোরিং লাগছে তখন একটু মোটিভেট হতে হয়, আর তখনই কিন্তু তোমার কাজটা ছাড়বে না। আর যদি মোটিভেট হয়ে কাজ করো তাহলে ওই কাজটা কিন্তু লং টার্মের জন্য নয়, তাই না? তাই তোমাদের বলি খুব ভাই সিম্পলি কাজ করো। এমন অনেকে আছে না, তারা ভাই ইউটিউব চ্যানেলই স্টার্টই করেনি, কিন্তু ইউটিউবে ভিডিও দেখছে ভাই ভিডিও কীভাবে ভাইরাল করবো। তাদের ভাই মানে ভিডিও বানানোর সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, জ্ঞান বলতে তো দূরের কথা, এই সমস্ত কিছু নেই। যারা খুব সহজেই ভিডিও বানাতে পারবে সেই সমস্ত। আর তোমাদের অবশ্যই বলছি, আমাদের এখানে অনেক স্কুলের বাচ্চা মেয়ে আসছে, তাই একটু ভলিউমটা লাউড স্পিকার কমিয়ে দিলাম। আর তোমরা যদি এরকম প্ল্যানিং নিয়ে কাজ করতে থাকো তাহলে অবশ্যই কিন্তু কোনো দিন প্রবলেম হবে না। আর যতটা যদি প্রবলেম হয় না তোমাদের, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও, যে আমার ডেসক্রিপশানে অবশ্যই তোমরা ভিজিট করার যে কন্ট্যাক্ট লিস্ট না, অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলে ভিজিট করো, অবশ্যই সেই কন্ট্যাক্ট লিস্টে কন্ট্যাক্ট করো। তোমাদের A to Z আমি প্রবলেম সলভ করার চেষ্টা করবো। আর সেই প্রবলেম সলভ করার জন্য কিন্তু তোমার ভাই একটু হলেও অভিজ্ঞতা রয়েছে, কারণ তোমাদের চ্যানেলে যদি ইস্যু থাকে না তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানাতে বলবে না। তাই সেই অনুযায়ী কিন্তু আমি সেই ইস্যুগুলোকে ফিক্সড করব, তারপরে কিন্তু তোমাদের মানে তোমরা খুব সহজে ভাই গ্রো করতে পারবে। এই টিপসটা আমি তোমাদের, আর কনসিস্টেন্সি ম্যাটার করে। আর কনসিস্টেন্সি যদি তুমি কোনো রকম না রাখো না
মানে যখন পারো তখন আপলোড করছো, যখন পারো তখন ডিলিট করছো, মানে ভাই কনসিস্টেন্সি রাখতে হবে। কনসিস্টেন্সি মেন, মানে আমার এই চ্যানেলে ভিজিট রয়েছে যে কনসিস্টেন্সির জন্য না আমাকে একটা রিক্যাপ দিয়েছে, ওই রিক্যাপটা নেওয়ার জন্য কিন্তু অনেকটাই মানুষ ট্রাই করে, কিন্তু আমার কনসিস্টেন্সি দেওয়ার জন্য আমি হয়তো পোস্ট করেছি তোমাদের বা করিনি আমার মনে নেই, কিন্তু সেকেন্ড চ্যানেলে ভাই পোস্ট করেছি, আমি অনেকটাই পোস্ট করেছি। আর এই সময়টা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মনে হয় আসবে। আর ওই কন্ট্যাক্ট লিস্টে যদি রিক্যাপটা মানে চালু করে দাও না, তাহলে অবশ্যই কিন্তু তোমার রিক্যাপের সঙ্গে সঙ্গে অনেকটাই, আর এই আর মাইক বাজছে, ছাড়ো মাইকটাই বাজছে ভাই। আর এই যে ফুলটা, এই ফুলটার নাম জানি না। আর তোমরা যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিং করে দেবে, যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি তোমরা খুব সহজেই দেখতে পারো এবং নতুন ভিউয়ার্স হয়ে আমাকে যেন পাশে থাকতে পারো, সাপোর্ট করতে পারো। তাই আর আমার এই মোবাইলটা না অনেক দিক থেকে ক্যাপচার করে নেয়, যার জন্য পরবর্তীকালে প্রবলেম আসতে পারে। তাই ভাই ক্যাপচার বন্ধ, যা পারিস কর। আর এই রকম ভিডিও যদি পরবর্তীতে দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, তাহলে সেই রকম অনুযায়ী ভিডিও তোমাদের দিয়ে আমি আনন্দ উপভোগ করাবো এবং তোমার সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করবে যাদের এই সমস্ত ভিডিও দেখতে ভালো লাগে, কিংবা পরবর্তীকালে যদি এইরকম ভিডিও দেখতে চাও তার জন্য কিন্তু অবশ্যই মোবাইলে সেভিং করে রেখে দেবে। দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে আবার অনেক কিছু